गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক এবং এই মুহূর্তে রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গন এবং যেমনটা জানেন যুবভারতী ক্রীড়াঙ্গনে টানা 3টি ম্যাচ পরাজয়ের শিকার হলো এবং পরাজয়ের সম্মুখীন হলো ইস্টবেঙ্গল দল এবং তৃতীয় ম্যাচ অর্থাৎ হ্যাটট্রিক যে হলো হারের সেই হ্যাটট্রিক ম্যাচের নায়ক যিনি হলেন তিনি আবার প্রাক্তন লাল হলুদ তারকা ফুটবলার বোরহা। তারই হ্যাটট্রিকে কিন্তু আজকে কোচ কার্লোস কুয়াদ্রাতের দল 3-2 ফলাফলে পরাজিত এবং স্বাভাবিকভাবেই ম্যাচ চলাকালীনই কিন্তু শুরু হয়ে গেছিলো গো ব্যাক স্লোগান এবং গোটা গ্যালারি জুড়েই আপনারা যারা টিভিতেও দেখেছেন তারাও হয়তো শুনতে পেয়েছেন যে গো ব্যাক কার্লোস বা গো ব্যাক কুয়াদ্রাত এই স্লোগান বারংবার উঠছিল এবং যে কুয়াদ্রাত গত মরশুমে ইস্টবেঙ্গল দলকে সুপার কাপ চ্যাম্পিয়ন করেছিল, দীর্ঘ 12 বছর পর একটি ন্যাশনাল লেভেল ট্রফি এসেছিল কিংবা ডার্বিতে দীর্ঘদিন পর জয় এসেছিল, যার হাত ধরে যাকে প্রফেসর বলা হচ্ছিল, যাকে ম্যাজিশিয়ান বলা হচ্ছিল, তারই কিন্তু সাম্প্রতিক সময়ের রণকৌশলে একেবারেই খুশি নন সাপোর্টাররা। আর সেটা কিন্তু মাঠেও বুঝিয়ে দিয়েছেন সাপোর্টাররা এবং মাঠের পর এই যে আমার পিছন দিকে রেলিং দেখছেন, রেলিংয়ের ওপারেই ছিলেন কিন্তু শত শত লাল হলুদ সমর্থকেরা এবং যখনই ম্যাচ শেষ হয় তারা এখানে চলে আসেন এবং বিবেকানন্দ মূর্তির এখানে কড়া সিকিউরিটি ছিল, এতটাই সিকিউরিটি কড়া ছিল যে সাংবাদিকদেরও কিন্তু এক প্রকার পিছনে সরিয়ে দেওয়া হয়। তবে যখন দল বেরোন, যখন একে একে ফুটবলাররা বেরোন, প্রথমে যখন দিয়ামান্তাকোস বেরোন তখনই তাকে গো ব্ল্যাক স্লোগান শোনানো হয়, তারপর একে একে যখন হিজাজি মাহের থেকে শুরু করে ক্লেইটন সিলভা যিনি ইস্টবেঙ্গলের অধিনায়কত্ব করেছেন সহ গোটা দলকেই কিন্তু গো ব্যাক স্লোগান শোনানো হয় এবং যখন কার্লোস কুয়াদ্রাত বেরোন, কার্লোস কুয়াদ্রাত এক্ষেত্রে বলে রাখা ভালো ইস্টবেঙ্গলের সাংবাদিক বৈঠক কিন্তু আগে হয়ে যায়, তারপর কিন্তু কোচ মানোলো মার্কেজ আসেন, গোয়ার কোচ, তিনি এসে প্রেস কনফারেন্স করেন। কিন্তু যখন বেরোন তখন কিন্তু গোয়া দল সহ মানোলো মার্কেজও আগে বেরোন, কুয়াদ্রাত বেরোন আজকে সবার শেষে, কিন্তু তার জন্য তখনও অপেক্ষা করছিলেন 8 থেকে 80 লাল হলুদ সমর্থকেরা এবং যা দৃশ্য আমরা দেখতে পেলাম যখন কোচ কার্লোস কুয়াদ্রাত ভিআইপি গেট দিয়ে বেরিয়েছেন তখন কিন্তু গো ব্যাক স্লোগানের তীব্রতা অনেকটাই বেড়ে গেছিলো সমর্থকদের মধ্যে থেকে এবং যেটা দীর্ঘদিন ধরে মনে চেপে থাকা একটা ক্ষোভ বা হতাশা ছিল সেটাই আজকে কিন্তু বহিঃপ্রকাশ হলো। বলা যেতে পারে আকাশ থেকে মাটিতে আজ শুধু কোচ বলবো না, ম্যাজিশিয়ান কার্লোস কুয়াদ্রাত এবং তিনি যখন বাসে উঠলেন তখন তো স্লোগান চলছিল, যখন বাস এই ব্যারিকেড দিয়ে এবং পুলিশি নিরাপত্তায় বেরোচ্ছিল তখনও কিন্তু যা দেখতে পেলাম সেখানে কিন্তু দেখা গেছে যে সাপোর্টাররা কিন্তু রীতিমতো তাদের সেই বাসের পিছনে দৌড়ায় এবং গো ব্যাক স্লোগান দিতে থাকে, বাস চাপড়াতে থাকে যাতে কোচ কার্লোস কুয়াদ্রাত তাদের বার্তাটি শুনতে পান এবং অবশ্যই শুনতে পেয়েছেন, কারণ মাঠে যেভাবে স্লোগান হয়েছে সেটাও তিনি শুনতে পেয়েছেন, বেরোনোর সময় শুনতে পেয়েছেন, কিন্তু যখন এই বাস বেরো তখন সেই শোনাটা আরও তীব্রতর হয়ে ওঠে। কোচ কার্লোস কুয়াদ্রাত কী সিদ্ধান্ত নেবেন সেটা তো সময় বলবে, তবে দীর্ঘদিন পর জাতীয় লেভেলের যে ট্রফি এনে দিয়েছিলেন কোচ কার্লোস কুয়াদ্রাত, তিনি কিন্তু আজকে সমর্থকদের নয়নের মণি থেকে সমর্থকদের চোখে ভিলেন হয়ে উঠেছেন, এইটা কিন্তু বলা যেতেই পারে। এবং তার সাথে আরও একটি দৃশ্য এই দিন ধরা পড়লো বন্ধুরা, যেটা বোরহা, আপনাদের চেনা পরিচিত বোরহা যিনি গত মরশুমেও লাল হলুদ জার্সি পরে খেলে গেছেন এবং সেই বোরহা যিনি আজ হ্যাটট্রিক করেছেন এবং হ্যাটট্রিক করে তিনি কিন্তু সেলিব্রেশন করেননি, আর সেই কারণেই কিন্তু তিনি যখন বেরোলেন এবং তার গোটা দল যখন বেরোলো তখন কিন্তু এই ইস্টবেঙ্গল সমর্থকরা যারা মিনিট 2 আগে গো ব্যাক স্লোগান তুলছিল তারাই কিন্তু করমর্দনের মাধ্যমে বোরহাকে বিদায় জানালো। গোয়া যাওয়ার আগে বোরহা দেখে গেল লাল হলুদ সমর্থকদের ভালোবাসা, যে ভালোবাসা নিয়ে তিনি সুপার কাপের চ্যাম্পিয়ন করে ছেড়েছিলেন এই দল, সেই দলের এগেনস্টে হ্যাটট্রিক করার পরও কিন্তু সে একই রকম ভালোবাসা পেলেন বোরহা। কী হয়েছিল সেই মুহূর্তের দৃশ্যগুলি এবার আপনাদের জন্য তুলে ধরব।
কথাটা প্রথমে যেখানে মহেশকে তোলা হলো সেখান থেকে তোলা উচিত ছিল নন্দকুমার শেখরকে, ঠিক আছে, এটা প্রথম, ঠিক আছে। দ্বিতীয়, ক্লেটেন এখন আনফিট ছিল এতদিন, ওকে কীভাবে 90 মিনিট খেলার সুযোগ করে দেওয়া হয়? ওকে নয় 70 মিনিটে নামাতে হবে, নয় ফার্স্ট হাফকে নিয়ে বসিয়ে দেওয়া উচিত। যে সেন্টিকের মতো স্ট্রাইকার রয়েছে, যে প্রিমিয়ার লিগে কত ভালো খেলছে, দুর্দান্ত হাইস্ট গোল স্কোরার, তাদেরকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না? কোচের পরিকল্পনা ঠিক নেই, পুরো খেলায় একটা ইউজটা করে না, একদম সিটিএম অপশনে খেলতে পারে না। যখন 2 ম্যাচে একটা আনবার ভালো একটা জুটি হিসাবে ডিফেন্স করছিল, আজকে এই ফরমেশনটাই ভেঙে দিল। আগের ম্যাচগুলো হেরেছে, ব্যাঙ্গালোর এফসির সঙ্গে খেললো ভালো হেরেছে, কিন্তু আজকের ম্যাচে কোনো ফরমেশনই ছিল না, পুরো টেকনিক্যাল এরার, টেকনিক্যাল আর মানসিকতা নেই ভাই অ্যাটাক করা। যে তিনটে ঐতিহাসিক ক্লাব রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, দুর্ধর্ষ পারফরমেন্স দিচ্ছে মোহামেডান। ওরা প্রমোশন পেয়ে এখন আইএসএল এর সুযোগ পেয়েছে, সেই সুযোগে সৎ ব্যবহার করছে। তো ইস্টবেঙ্গলকে এখন শেখা উচিত যে সৎ ব্যবহার কীভাবে করা হয় সুযোগের। আর মোহনবাগান ইস্টবেঙ্গলকে তো এমনি সুযোগটা দেওয়া হয়েছিল অ্যাজ আ বড় ক্লাব। তো আশা করছি নেক্সট ম্যাচে আরও বেটার করবে, ঠিক আছে। দেবজিৎকে নামিয়ে এটা একটা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে, যেখানে পাসুমান গিল অতটা কনফিডেন্স দেখাচ্ছিল না, যেটা ইন্ডিয়া টিমে সিলেকশনের পর ওনার অনেকটাই হয়ে গেছিলো, ঠিক আছে। সেই জায়গায় দেবজিৎ নেমেছে, খুব ভালো। ডিফেন্সে হিজাজিকে একটু টাইটলি খেলতে হবে। আরে কাল দেখুন, কোচ তো আর মাঠে নেবে হাতে ধরে খেলে দিতে পারে না, কোচেরও মিস্টেক আছে, ঠিক আছে। কোচেরও গো ব্যাক বলাটা ঠিক নয়, যেটা আশা করছি, কারণ অনেক বছর পর ওনারই হাত ধরে আমাদের ক্লাবের ট্রফি এসেছে। আরও একটা প্রসঙ্গ আছে, যে বোড়াকে ছেড়ে দেওয়া হয়েছিল, সেই বোড়াই আজকে প্রায় কামাল করে গেল। বোড়াকে ছাড়া হয়নি, বোড়া নিজেও চেয়েছিল যে আর ইস্টবেঙ্গলে খেলবে না, যার কারণে কোচ আর জোর করেনি, তাই বোড়াকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু আজ প্রমাণ করে যে বোড়া কত বড় মাপের প্লেয়ার। সব থেকে বড় কথা, এই যে চেঞ্জগুলো হলো, এই চেঞ্জগুলো সেকেন্ড হাফের সব থেকে আগে করানো উচিত ছিল প্রথমত। দ্বিতীয়ত আমি মনে করি যে এই যে মানে কোচের যে মানে মেন্টালিটি, এই প্র্যাকটিস হোক, তারপরে মানে আমাদের যে ফিজিও আছে তাকে সর্বপ্রথম, কোচের আগেও সর্বপ্রথম আমাদের ফিজিওকে ক্যান্সেল করাতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে কোচকে তো বাদ দিতেই হবে, নাহলে কিছু করার নেই। আমি বলতে চাই না যে কোচকে বাদ দেওয়া হোক, অ্যাজ এ সাপোর্টার, সভ্য সাপোর্টার হিসেবে আমরা কেউই চাই না যে কোচকে বাদ দেওয়া হোক। এই মানে একটা গো ব্যাক স্লোগান আমাদেরও খারাপ লাগে, বাট কিছু হ্যাঁ আমাদের 12 বছর পরে, 11 বছর পরে, 10 বছর পরেও আমাদের প্রথম ট্রফি এই কোচই এনে দেয়, হ্যাঁ উইদাউট এনি ডাউট আমাদের এনে দিয়েছে, আমরা স্বীকার করছি, আগেও স্বীকার করেছিলাম, এখনও স্বীকার করছি। বাট কিন্তু কিছু করার নেই, এরকম খেলালে সব সাপোর্টারদের যেরকম আশা ভেঙে যায়, যেরকম আমার জামশেদপুরে যাওয়ার কথা হয়ে গেছিলো, টিকিটও রিজার্ভেশন হয়ে গেছে অলরেডি, কালকে আমি ক্যান্সেল করে দেবো, আমি মানে একদম অলওয়েজ রেডি যে কালকে আমি টিকিটটা ক্যান্সেল করবো। যেরকম এরকম টিম খেললে জামশেদপুর, কারণ আমি নিজের পাড়াতেও খেলা দেখতে যাবো। বেঙ্গল সাপোর্টাররা আমরা মরার আগে মরি না, তবুও আমরা চেষ্টা করব, কিন্তু এই স্ট্র্যাটেজিতে আমরা ভয় পাচ্ছি। এই কোচই প্রফেসর হয়েছিলেন কলিঙ্গ কাপ জিতে, এই বোড়া হেরেরাই কলিঙ্গ কাপের একটা বিজয়ী নায়ক, একদমই। আজকে তার কাছে হারতে হলো। তো এরপরে মাঠে গো ব্যাক স্লোগান উঠলো। কোচকে নিয়ে কতটা আশাবাদী? কোচকে নিয়ে আমরা একদম আশাবাদী নই, জিরো আশাবাদী। আমরা একেবারে আশাবাদী না, আমরা মর্মাহত দুঃখিত। এই কোচকে নিয়ে আমরা মর্মাহত দুঃখিত। কোনো কিছু স্ট্র্যাটেজিতে নেই। উই ওয়ান্ট জাস্টিস। এই কোচের বিরুদ্ধে আমরা চাইছি উই ওয়ান্ট জাস্টিস। এই ইস্ট বেঙ্গল টিমের চাইছি উই ওয়ান্ট জাস্টিস। একদম আমরা মর্মাহত। লাস্ট 15 মিনিট খেলা কেন প্রথম থেকে খেলা হচ্ছে না? কেন মাঝি আনোয়ারের মতো একটা ভালো দামি প্লেয়ার ইস্টবেঙ্গলে এসে ভুল করেছে। আর তার থেকে আমরা ইস্টবেঙ্গল ক্লাবের জাস্টিস চাইছি, ইস্টবেঙ্গল টিমের জাস্টিস চাইছি। কিছু নেই এর থেকে, জুনিয়র প্লেয়ার যেটা বিনো জর্জ খেলাচ্ছে। গত মৌসুমেও তো ইনি ছিলেন এবং তখন তো তুক্কাতে লেগে গেছে গত বছরে। একদমই আমাদের ভুল, আমরা প্রফেসর বলেছি। He does not deserve to be a professor. He's a coach. He doesn't deserve to be a professor. এবছর তো কর্মকর্তাদের দোষ দেবো না, অনেক ভালো টিম দিয়েছে, অনেক ভালো টিম দিয়েছে, আমাদের কর্মকর্তারা অনেক ভালো টিম দিয়েছে। যাকে চেয়েছে তাকে রেখে দিয়েছে। এই কোচ চলবে, এই কোচ চলবে, এটা স্ট্র্যাটেজি হচ্ছে। তিনটা পর করবে, গো ব্যাক কার্লোস, গো ব্যাক কার্লোস। যেখানে মোহামেডান আপনারা এখন আইসিএল এসে একটা ম্যাচ জিতে গেল, একটা ড্র, আমরা এখন একটা জিততে পারলাম। এই কোচটাই সঞ্জয় সেনের হাতে দিয়ে দিত, দৌড় কাকে বলে দেখিয়ে দেবে। আমরা চাই আমাদের যে টিম তাকে দৌড় করাচ্ছে, বিনো জর্জ যে নাকি 9টা জিতিয়েছে, 2টো ড্র, একটা ম্যাচও হারায়নি, তাকে দেওয়া হোক। মানে বিদেশি কোচ নয়, স্বদেশি তাদের কি এই যে কোচ পয়সা নেবে স্পেনে চলে যাবে, বাট আমাদের থাকতে লাগবে না। এই টিমটা আমাদের টিম, আমাদের রক্তের টিম, আমাদের জাতের টিম। ওরা বুঝবে না, এই পালসটা একমাত্র স্বদেশি কোচের টিম। এক্সট্রা টাইম।
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।